শিবু হাজরা, শেখ শাহজাহান, উত্তম সর্দার এর অ্যারেস্ট হওয়ার পরেও শেখ শাহজাহান বলে এসেছিলেন যে আমি শেখ শাহজাহান অ্যারেস্ট হচ্ছি তো কি হয়েছে, শেখ শাহজাহান গ্রামে গ্রামে জন্ম দিয়ে গেছি, গ্রামে গ্রামে, সেটাই আজকে তার একটা নমুনা পাওয়া গেছে। ওর কপাল জোর ভালো যে ও বেঁচে গেছে, আর তার থেকেও কপাল জোর আমাদের আন্দোলন করার মা বোনেদের কপাল জোর যে আমাদের একটা বোনকে আমরা বাঁচাতে পেরেছি। সেই মুহূর্তে চিল্লাচিল্লিতে তার বাচ্চা কান্নাকাটিতে বাড়ির থেকে লোক বেরিয়ে গিয়ে খোঁজাখুঁজি লাগায় আর ওনারা পালিয়ে যান ওখান থেকে। পুলিশ এখানে কোনো মতেই সহযোগিতা করছে না সাধারণ মানুষকে। পুলিশ সবসময় এই তৃণমূল বাহিনীদের হয়ে কাজ করছেন, কারণ আজকে যদি পুলিশ প্রশাসন যদি আজকে সাধারণ মানুষ এই জনতার হয়ে কাজ করতেন তাহলে আজকে মা বোনেদের এইভাবে বাড়ির থেকে উঠিয়ে নিয়ে তাদেরকে এইভাবে ধর্ষণ করা হতেন না। এটা কোথায়? এটা সন্দেশখালী। আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি আপনারা বুঝতে পারছেন? এখানে তৃণমূলের রাজ চলে, এখানে তৃণমূলের পোষা গুন্ডা হচ্ছে এই রাজ্যের পুলিশ। সন্দেশখালীতে এবার অভিযোগ প্রত্যাহারে প্রতিবাদের উপরে হামলা, সিভিক ভলেন্টিয়ারের স্ত্রীকে অপহরণ করে গণধর্ষণের চেষ্টার অভিযোগ, থানায় বয়ান রেকর্ড অভিযোগকারীদের। 3 অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ছাড়াও তৃণমূল নেতা দিলীপ মল্লিকের নাম রয়েছে অভিযোগপত্রে। এছাড়া অভিযোগ করা হয়েছে তৃণমূল কর্মী সৈকত দাস ওরফে পিকাই এর বিরুদ্ধেও গণধর্ষণের চেষ্টা এবং অস্ত্র আইনে মামলা রুজু। মুখ চেপে ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে 3 দুষ্কৃতীদের নির্দেশ দিচ্ছিলেন তৃণমূল নেতা দিলীপ মল্লিক। সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করে দাবি প্রতিবাদী। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিপ্রেওয়ালের কাছে অভিযোগ জানানোর পরেই হামলা হয়। রাতে বাড়ির বাইরে বেরোতেই হামলা চালায় 3 দুষ্কৃতী। মহিলাকে টেনে নিয়ে গিয়ে মার, অপহরণ এবং গণধর্ষণের চেষ্টার অভিযোগ উঠছে। সরাসরি কথা বলবো আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আবির, সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী তাকে অপহরণের পর গণধর্ষণের চেষ্টার অভিযোগ ইতিমধ্যে এই নিয়ে মামলাও রুজু হয়েছে এবং যেটা জানা যাচ্ছে বসিরহাট মহকুমা আদালতে এই মুহূর্তে তাকে গোপন জবানবন্দি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আবির, দেখো, তেমনই সম্ভাবনার কথা আমরা দেখতে পাচ্ছি। তার কারণ কিছুক্ষণ আগে আমরা দেখলাম পুলিশের তরফ থেকে ওই অভিযোগকারিনী তাকে নিয়ে আসা হয়েছে বসিরহাট মহকুমা আদালতে, এবং আদালত কক্ষে যখন তাকে নিয়ে আসা হচ্ছে বা আদালত চত্বরে তাকে যখন নিয়ে আসা হচ্ছে তখন তাকে প্রশ্ন করা হয়েছিল এবং প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি যেটা জানালেন যে তাকে অপহরণ করা হয়েছে এবং যারা এর পেছনে রয়েছে তারা তৃণমূল কংগ্রেস করে এমনও বক্তব্য তিনি বলছেন এবং বেশ কিছু নামও তিনি উল্লেখ করেছেন। এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে আজকে আদালতেই তার গোপন জবানবন্দি নেওয়া হবে এবং কি ঘটনা ঘটেছে তার সঙ্গে কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, যেহেতু লিখিতভাবে অভিযোগ হয়েছে সন্দেশখালী থানাতে, তাই সেই প্রসেস অনুযায়ী পুলিশের তরফ থেকে তার গোপন জবানবন্দি হিসেবে যাতে নেওয়া যায় সেই জন্যই আদালতে নিয়ে আসা হয়েছে। ম্যাজিস্ট্রেটের সামনে তিনি তার বক্তব্য রাখবেন, যেটা বয়ান আকারে রেকর্ড হবে গোপনীয়তার সঙ্গে। এবং এই যে পুরো গোপন জবানবন্দি যেটা দেওয়া হবে তার পরবর্তীকালে পুলিশ কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। তবে কিছুক্ষণ আগেই মেডিকেল পরীক্ষা করার পরে ওই অভিযোগকারিণীকে নিয়ে আসা হয়েছে আদালত চত্বরে এবং আদালতে নিয়ে আসার পরে তিনি আপাতত অপেক্ষা করছেন, এমনই ছবি কিন্তু দেখা যাচ্ছে। ধন্যবাদ আবির। আপনারা দেখলাম যে দিলীপ মল্লিকের নেতৃত্বে কিভাবে একজন মহিলাকে, যিনি প্রতিবাদী মহিলা, তাকে তুলে নিয়ে যাওয়ার সমস্তভাবে চেষ্টা হলো। যারা তার মুখ বেঁধে চেপে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তারা সেখানেও বলে যে তুমি কোর্টে গিয়ে বলবে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এটা বিজেপি সাজিয়ে বলতে বলেছে, বিজেপি বানিয়ে বলতে বলেছে, তাই আমি বলেছি, তাহলে পরে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই যে মানসিকতা, এই যে চিন্তা, এটা পরিষ্কার সামনে চলে আসছে। এই তৃণমূল কংগ্রেস এইভাবে পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে পুরো ঘটনাটাকে উল্টে দেওয়ার চেষ্টা করছে। তো আমরা দেখে অভ্যস্ত তো বাংলায়। মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, সেই মাস্টারমশাইদেরকে চুপ করানোর চেষ্টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে।